নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে গল্প বলার দিন, আপনাদের কাছে নিয়ে এলাম আমার গল্পের ভান্ডার নিয়ে। এখান থেকে আজকে একটা গল্প আমি বলবো, যে গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তার কারণ এই গল্পটা আমি অনেকের মুখে শুনেছি এবং আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরে যে গল্পটা আপনাদের সামনে নিয়ে আসি। গল্পটা সফলতা নিয়ে। হ্যাঁ, গল্পটা সফলতা নিয়ে। কিছুদিন আগেই আমার ক্লিনিকে এক ভদ্রলোক আসেন। দেখে মনে হলো খুব ডিপ্রেসড, এবং কথা বলতে বলতে কেঁদেও ফেললেন। বেশি বয়স না, 28-29-30-এর মধ্যে বয়স হবে। দেখতেও খুব সুন্দর, কথাবার্তাও খুব সুন্দর। তো ডিটেল হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে তিনি নিজেকে মনে করছেন দোষী, অসফল, উনি সফলতা পাননি, এবং আমার বেঁচে থেকে কি হবে। বেশি দিনের গল্প নয়, এটা 3-4 সপ্তাহ আগেকার এই ভদ্রলোকের সঙ্গে আমার ক্লিনিকে দেখা। এখন ভদ্রলোক খুব ভালো আছেন, আবার নতুন উদ্দীপনা নিয়ে কাজে লেগেছেন, এবং কয়েকদিন আগেও ফোন করে বললেন, ডাক্তারবাবু আমি কিন্তু খুব ভালো আছি, আমি আগামী সপ্তাহে ডেট আছে, আমি আসবো আপনার কাছে। তো ওই ভদ্রলোককে পুরো হিস্ট্রি নেওয়ার পর দেখলাম ওষুধ লাগবে, টেস্টিং করলাম, দেখলাম সিভিয়ার ডিপ্রেশন। টেস্টিং করার পর ওনাকে ওষুধ দিলাম, 7 দিন পরে আসতে বললাম। 7 দিন পরে উনি এলেন এবং অনেকটা বেটার ফিল করছিলেন, ঘুম ভালো হচ্ছিল, কান্না কান্না ভাব আর নেই, এটা ভেতরে ভালো ভালো লাগার একটা জায়গা আসছিল। সকালে উঠে আবার খবরের কাগজ পড়ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তখন দেখলাম যে যখন ভালোই আছেন, তখন ওনাকে বললাম, আজকে আপনাকে একটা গল্প শোনাবো। হ্যাঁ, তো ওনাকে সেদিন আমি একটা গল্প শুনিয়েছিলাম, এবং ওই গল্পটাই আজকে আপনাদের শোনাবো। একটা গ্রামে একটি যুবক থাকতো। সেই ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, এবং স্কুলেও খুব ভালো রেজাল্ট করেছে, কলেজ গেছে, কলেজেও খুব ভালো রেজাল্ট করেছে, এবং সমস্ত টিচাররা, প্রফেসররা ওকে খুব ভালোবাসত, এবং এক প্রফেসর ওকে খুবই ভালোবাসত, স্নেহ করত, এবং ছেলেটিও ওই প্রফেসরকে বাবার মতো দেখতো, এবং যখনই কোনো আপদ বিপদ হতো ওই প্রফেসরের কাছে ছুটে যেত এবং প্রফেসরের সঙ্গে আলোচনা করতো প্রবলেম নিয়ে। তো এইবার ছেলেটি পড়াশোনা শেষ করে ভাবলো, না এবার তো চাকরি করতে হবে, না ব্যবসা করতে হবে। তো বললো, ব্যবসা করতে গেলে তো পয়সা লাগবে। চাকরি করা শুরু করলো, বছরখানেক চাকরি করলো, কিছু পয়সা জমালো এবং জমিয়ে এবার একটা ব্যবসা শুরু করলো। সমস্ত পয়সা কড়ি দিয়ে, তার প্রাণ দিয়ে, তার ধ্যান দিয়ে ব্যবসাটা শুরু করলো। ব্যবসাটা ধীরে 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 বাড়তে লাগলো, এবং কয়েক সপ্তাহের মধ্যেই দ্যাট জেন্টলম্যান ওয়াজ ভেরি স্যাটিসফাইড যে হ্যাঁ, আমার ব্যবসাটা ভালো চলছে। হঠাৎ কোনো একটা কারণে ওর ব্যবসা ডাউনফল করলো, এবং এতটাই ডাউনফল করলো যে ভদ্রলোক ভেঙে পড়লেন। হ্যাঁ, ব্যবসাটা এতটাই ডাউনফল করলো, ভদ্রলোক ভেঙে পড়লেন। তিনি ধরেই নিলেন যে উনি অসফল হয়েছেন এবং আর হয়তো কোনোদিন সফলতা পাবেন না। যাই হোক, ভেঙে পড়লেন। সেই সময় তার প্রফেসরের কথা মনে পড়লো। প্রফেসরকে ফোন করলেন যে, বাবু আমি আপনার কাছে যাবো, একটু কথা আছে। প্রফেসর বললো হ্যাঁ। প্রফেসরও গ্রামে থাকে, তখন রিটায়ারমেন্টের পর কিছু জমি জমা আছে, সেখানে চাষবাস করে, সিজনাল ফ্রুট, সিজনাল ফ্লাওয়ার্স, সিজনাল ভেজিটেবলস ফলান, এবং ভদ্রলোক খুব শান্তিতে থাকেন, নিজেই চাষবাস দেখেন। তো ছেলেটি ভদ্রলোকের কাছে গেল, নিয়ে বললো যে এরকম আমি একটা ব্যবসা শুরু করেছিলাম, প্রচুর চেষ্টা করেছি, কিন্তু ব্যবসাটা দাঁড়াতে পারলো না। আমার এই খাটনি, আমার এই শ্রম সমস্ত বেকার গেল।
প্রফেসর খুব ধৈর্য দিয়ে শুনলেন ছেলেটির কথা। বলতে, কাজ কর, আয় আমার সঙ্গে, আয় একটু মাঠে হাঁটি, আয় ওর প্রবলেমটা হাঁটতে হাঁটতে শুনি। দুজনে মাঠে হাঁটছে আল ধরে, একদিকে আলুর গাছ, একদিকে কপির গাছ, সামনে একটা জায়গা ফাঁকা, সেখানে কিছু গাছ ছিল বোঝা যাচ্ছে, একটা শুকনো টমেটো গাছ ওখানে লাগানো আছে। তো প্রফেসর বলল যে, দেখ ওই গাছটা কি বলতো। ছেলেটি তো গ্রামের ছেলে, ও জানে। বললো, স্যার এটা তো টমেটো গাছ। বললো, এই গাছটার কি অবস্থা? বললো, শুকিয়ে গেছে, গাছটা মরে গেছে, কোনো ফলন দিতে পারেনি, ছোট ছোট কয়েকটা টমেটো লেগে আছে, সেটাও শুকিয়ে গেছে। তখন প্রফেসর বললো, আমাদের জীবনেও এরকম কিছু কিছু ক্ষেত্রে টমেটো গাছ হয়। এই টমেটো গাছের পেছনে আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি কীটনাশক দিয়েছি, আমি খেটেছি, কিন্তু এই গাছটাকে বাঁচাতে পারিনি। তো ছেলেটি বলছে যে, এত সব করলেন কিন্তু গাছটা বাঁচলো না, তাহলে করে কি লাভ? তখন স্যার বলছেন যে, না রে, সবকিছু না আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে কর্ম। আমাদের কাজটা করে যেতে হবে, আমাদের কমিটমেন্টে এগিয়ে যেতে হবে। ফলটা কিন্তু সমস্ত আমাদের হাতে নেই। তখন ছেলেটি গেল রেগে, বলছে, স্যার আপনি এইসব কথা বলছেন, আমি যদি খাটবো আর ফল পাবো না, আমি খাটবো কেন? আমার খাটার দরকার নেই। বলে, তুই আবার ভুল করছিস। বলতে বলতে ভদ্রলোক এরকম করে কথা বলতে বলতে মাঠটা পেরিয়ে আবার বাড়ির দিকে গেছে। ছেলেটিকে বলছে, আয় আমার সঙ্গে। ছেলেটি ওনার পেছন পেছন গেছে। প্রফেসর একটা দরজার সামনে গিয়ে দরজাটাকে খুলে দিয়েছে। ছেলেটি চমকে উঠেছে। বলুন তো কেন? দরজা খোলা দেখে, ভেতরটা দেখে ছেলেটি চমকে উঠেছে। ঘর ভর্তি বড় বড় টমেটো। তখন প্রফেসর ছেলেটিকে বলছে, তুই যে গাছটা দেখলি বাবু, ওইটা একটা মাত্র গাছ যেটা মারা গেছে, ফলন দিতে পারেনি। বাকি সমস্ত গাছ থেকে দেখ এতটা ফলন এসেছে। অথবা আমাদের জীবনেও এক আধটা গাছ মারা যেতে পারে। তার মানে এই নয় যে আমাদের খাটনি বৃথা, এই নয় যে আমাদের ধৈর্য নেই, এই নয় যে আমাদের প্ল্যানিং নেই। এক আধটা মরা পচা গাছ দিয়ে আমাদের খাটনি কিন্তু বিচার করা যায় না। আমি বোঝাতে পারছি? প্রফেসর যেটা বলতে চাইলেন, এটা আমাদের কাছে ক্লিয়ার করে দিলেন, সেটা হচ্ছে আমাদের খেটে যেতে হবে বাবু। 2 আর 2 4 হয়, আমরা তো সবাই জানি। 3 আর 1 তো 4 হয়, 1.5 আর 2.5 তো 4 হয়। 4টা নিয়ে আমাদের দরকার, সেটা 2 আর 2 হোক বা 1.5 আর 2.5 হোক। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে কাইন্ডলি লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। আজকে এখানেই, নমস্কার।